কি হলো? আমার স্যুটগুলো কোথায়? না, এখানে তো সব ঠিকঠাক ভাবেই রাখা আছে। এটাই পরে নি। আজ একটা স্পেশাল দিন, তাই আমি চাই তুমি এই স্যুটটাই পরো। মনে আছে আমাদের দেখা হওয়ার প্রথম দিনে তুমি এই স্যুটটাই পরেছিলে। গড নোস রাধিকা আবার কি প্ল্যান করছে। এনিওয়ে, রেডি হয়নি। রাধিকা, 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 রাধিকা তুমি কই? আছো কাছাকাছি জানি, ঘিরে রং অভিমানী, এই ঘুম ঘুম ভোরে আলো ছায়ার শহরে সাজিয়ে রাখবো নতুন রূপকথায়। কি করে বলবো তোমায়, 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 কি করে বলবো তোমায়। এই চিঠিটা তোমার উদ্দেশ্যে লেখা ছিল না, কিন্তু ভুলবশত তোমার কাছে পৌঁছে গেছিল। ভুলবশত নাকি এটাকেই বলে ডেস্টিনি? তুমি চিঠিটা তোমার কাছে রেখে দিয়েছিলে। তখনও কিন্তু আমাদের দুজনের মধ্যে আমরা কেউই জানতাম না যে আমাদের ভবিষ্যতে কি আছে। কর্ণ বাবা, এই প্যাকেটের মধ্যে এটা ছিল। আমায় খুঁজছো তো? আমি তো তোমার মনের মধ্যেই আছি। চোখ বুঝলেই তুমি আমায় তোমার পাশেই পাবে।
কি ওখানে? তোমায় মনের কথা জানাবার আগে আমি অনেক দ্বন্দ্বে ভুগেছি। বলবো কি বলবো না, কি করে বলবো তোমায়। কিন্তু শেষে বুঝলাম মনের মানুষকে মনের কথা জানিয়ে দিতে হয়। যে স্কেচগুলো তুমি দেখছো প্রতিটা আমাদের প্রথম দেখা হবার থেকে আজ পর্যন্ত বিভিন্ন মোমেন্টের, আমাদের ঝগড়া, মান, অভিমান, একটু একটু করে একে অপরকে চেনা, কাছে আসা, ভালোবাসা, সব স্মৃতি রয়েছে স্কেচগুলোয়। এই গোলাপটার কথা মনে আছে? তুমি আমাকে দিয়েছিলে। এটা তোমার জন্য। আমার মনের মধ্যে যেমন তুমি আছো, ঠিক একইভাবে এই গোলাপটাও আমাদের ভালোবাসার চিহ্ন হয়ে রয়ে গেছে। দেখো, শুকিয়ে গেলেও গোলাপটার থেকে কিন্তু ভালোবাসার রং মুছে যায়নি। ভাগ্যের ফেরে দুজন অচেনা অজানা মানুষের দেখা হলো পাহাড়ের বাঁকে। আর সেদিনই বোধহয় ঈশ্বর আমাদের ডেস্টিনি ঠিক করে দিয়েছিলেন। কাছাকাছি জানি ঘিরে রং অভিমানী, এই ঘুম ঘুম ভরে আলো ছায়ার শহরে সাজিয়ে রাখো নতুন রূপ কথায়। রাধিকা, তাদের আবার দেখা হলো একই অফিসে। দুটো আলাদা মেরুর মানুষ ছিলাম আমরা। মতের মিল হওয়ার চেয়ে অমিল হওয়াটা অনেক বেশি। কিন্তু কি জানো তো, তাও তুমি আমার পাশে দাঁড়িয়েছিলে।
আমি যখন দিশেহারা অন্ধকারে বিপর্যস্ত হয়ে দাঁড়িয়েছিলাম, তখন তুমিই আমার হাত ধরে আমাকে উঠে দাঁড়াতে সাহায্য করেছিলে। জীবনের ওঠাপড়াকে ফেস করতে আমাকে সাহস দিয়েছিলে। সেই থেকে তোমাকে একটু একটু করে ভরসা করা আমার শুরু। স্যার, আপনি আমার মনের সমস্ত ভার কমিয়ে দিলেন। আই এম ফিলিং সো হ্যাপি, সো রিলিভ। মিস রাধিকা, আই হোপ কোনো ভুল ভাবনা তোমার মাথা যেন না আসে। আর তুমিও আমাকে তোমার মনে জায়গা দিলে আমার অজ্ঞানে। বোধহয় তুমি নিজেও এই ফিলিংসটা অনেক পরে বুঝেছো। কিন্তু কি জানো তো, ভালোবাসা তো এভাবেই আসে, নিঃশব্দে। হ্যাঁ, এটা ঠিক যে আমি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারিনি। তোমায় ভালোবেসেও আমায় দূরে যেতে হয়েছিল। সম্ভব নয় স্যার, আমার পক্ষে সম্ভব নয়। একমাত্র আমিই জানি সেটা কতটা কষ্টকর ছিল। কিন্তু ওই যে ঈশ্বর চেয়েছিলেন আমরা যাতে আবার এক হই, তাই আবার এক অদ্ভুত কঠিন পরিস্থিতিতে আমার সম্মান বাঁচাতে আমাকে নিজের করে নিলে তুমি। সবার বিরুদ্ধে গিয়েও কিন্তু তুমি আমার হাত ছাড়োনি। এখন থেকে কেউ রাধিকাকে নিয়ে আর একটাও কথা বলবে না। রাধিকার দিকে কোনো আঙুর উঠলে আমি তার সামনে রুখে দাঁড়াবো, ওর হাজবেন্ড হিসেবে। সবার বিরুদ্ধে গিয়েও কিন্তু তুমি আমার হাত ছাড়োনি। কিন্তু তখন এমনই এক জটিল পরিস্থিতি যে আমি চেয়েও তোমাকে অ্যাকসেপ্ট করতে পারিনি, জানো তো। আপনি ভাবছেন যে ও পরিস্থিতির চাপে পড়ে এই বিয়েটা করছে, কিন্তু সেটা একদমই সত্যি নয়। এই সব কিছু, এই বিয়ে, এভরিথিং ওর ভেবে চিন্তে তৈরি করা একটা প্ল্যান। এই যে ডলি আন্টি আমার মাকে লাখ লাখ টাকা অফার করেছে আমার আর রাধিকার বিয়ে ভাঙার জন্য। সেটা কি জানো তুমি? ভাবতে পারছি না কর্ণ স্যার আমার কাকিমাকে টাকা অফার করেছে যাতে আমার আর জয়ের বিয়েটা ভেঙে যায়। আপনি যে এতটা নিচে নামতে পারেন সেই ধারণাই আমার ছিল না। তোমায় বিশ্বাস করতে পারিনি। তোমায় ভুল বুঝে তোমার থেকে দূরে চলে গেছি। তোমায় অনেক কষ্ট দিয়েছি আমি, কিন্তু যেদিন ঈশ্বর আমার চোখ খুলে দিয়েছেন সেদিন আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু ভুল বোঝাবুঝির মানে এই নয় যে সবকিছু শেষ হয়ে গেল। আমাদের সম্পর্কের বীজ আমি আবার বাঁচিয়ে তুলব, ভালোবাসা দিয়ে, বিশ্বাস দিয়ে, ভরসা দিয়ে। বুঝেছি তুমি আগাগোড়া ঠিক ছিলে। আমার এই ঠিক মানুষটাকে চিনতে বড্ড সময় লেগে গেল গো। কি জানো তো, আমার এই জীবনে তোমাকে লাইফ পার্টনার হিসেবে পাওয়াটাই আমার শ্রেষ্ঠ পাওয়া। আমার জীবন থেকে না অনেক কিছু হারিয়ে গেছে জানো তো। নিজের জীবনে মা বাবাকে পাইনি, আমার জীবনে তো আমার মনই সব। আর তারপর তোমাকে পেয়েছি, তাই
তাই আমার জীবনে না হারাতে বড্ড ভয় লাগে। যখনই কোনো বিপদ এসেছে তুমি ঠিক আমাকে বাঁচিয়েছো, কিন্তু বাধা বিপত্তি সবেতে তুমি ঢাল হয়ে দাঁড়িয়েছো আমার সামনে। স্যার কি করছেন স্যার? স্যার ছাড়ুন। বাড়ি হোক বা অফিস, সত্যি কথা কর্ণকে রাধিকা না পেলে সে কিছুই করতে পারতো না। কর্ণ রাধিকা একসাথে একের পর এক সাফল্য পেয়েছে, আর আমার বিশ্বাস আগামী দিনেও পাবে। ব্রিলিয়েন্ট মিস্টার সেন। সেন ক্রিয়েশন ব্র্যান্ড আমার এক্সপেকটেশন থরলি ফুলফিল করেছে। মিস্টার সেন, আমি আমার ফার্স্ট লটের অর্ডার প্লেস করছি, রাদার আমি ডাবল অর্ডার প্লেস করছি। লেটস লক দ্য ডিল। ইনফ্যাক্ট আপনাদের এই প্রজেক্টে আমি ডাবল ইনভেস্ট করতে চাই। ইন্টারন্যাশনাল লেভেলেও আপনাদের এই কালেকশন অ্যাপ্রিসিয়েটেড হোক, ওমেনহুড সেলিব্রেশন হোক সারা পৃথিবী জুড়ে, রাধিকা এবং কর্ণের স্টাইলে, তাদের ভাবনায়। সত্যি কথা কি জানো তো, রাধিকা না তোমায় ছাড়া কিচ্ছু না, তাই তোমাকে ছাড়া বাঁচার কথা আমি ভাবতেই পারি না। বিশ্বাস করো, আজ মন থেকে আমি তোমাকে থ্যাংক ইউ বলতে চাই। আমার জীবনের প্রতিটা পদক্ষেপে তুমি আমার পাশে ছিলে, আমার সাথে ছিলে। ছায়াকে যেমন কায়ার থেকে আলাদা করা যায় না, আমার জন্য তুমিও তাই। রাধিকা, রাধিকা কোথায় তুমি? প্লিজ আমার সামনে এসো, একবার আমার সামনে এসো প্লিজ, আমি তোমায় দেখতে চাই। আছো কাছাকাছি জানি, ঘিরে রং অভিমানী, এই ঘুম ঘুম ভরে আলো ছায়ার শহরে সাজিয়ে রাখো নতুন রূপ কথায়। কি করে বলবো তোমায়, 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 কি করে বলবো। আমাদের প্রথম দেখায় নিজের ভালোবাসার মানুষ ভেবে তোমাকে ঠিক এইভাবেই জড়িয়ে ধরেছিলাম। হ্যাঁ, তখন তুমি নিতান্তই অন্য একজন ছিলে। জানো, ভাগ্য আমাদের এখানে নিয়ে এসেছে। সেই তুমি আজ আমার ভালোবাসা, আমার ভরসা আর আমার জীবন সঙ্গী।
Music.